প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের শিক্ষার সমস্ত তথ্য জানতে এবং সকল সমস্যার সমাধান জানতে এখনই জয়েন করো আমাদের ফেসবুক গ্রুপে। ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে। হ্যালো এভরিওয়ান, সকলকে ওয়াইস পয়েন্টের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা জানতে পেরেছি যে এনসিটিভি থেকে আমাদেরকে একটা সিলেবাস প্রদান করা হয়েছে, যে সিলেবাসের উপর ডিপেন্ড করে আমাদের বার্ষিক পরীক্ষা ফাইনাল অ্যাসেসমেন্টটা সম্পূর্ণ হবে। তো এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। আজকে আমরা আলোচনা করব অ্যানুয়াল অ্যাসেসমেন্ট 2024 সাবজেক্ট ইংলিশ ক্লাস 8-এর যে বিষয়টা নিয়ে আলোচনা করবো আর কি, সিলেবাস এবং সঙ্গে মার্ক ডিস্ট্রিবিউশন বা পরীক্ষায় কি কি টপিকগুলো থাকবে সেটা নিয়ে আলোচনা করব। তো প্রথমতই যে আমাদের একটা এক পেজের বা 12টা পয়েন্ট নিয়ে যে একটা গাইডলাইন দেওয়া আছে সেটা আমরা একটু দেখে নিই। বলছে হচ্ছে অ্যাসেসমেন্ট গাইডলাইন ফর কন্ডাক্টিং অ্যানুয়াল এক্সামিনেশন 2024 ফর দ্য সেকেন্ডারি লেভেল এডুকেশন ইনস্টিটিউশনস। আচ্ছা, এই গাইডলাইনটা হচ্ছে সম্পূর্ণ হচ্ছে গিয়ে স্টুডেন্টদের জন্য, ঠিক আছে? এই গাইডলাইনটা সম্পূর্ণ স্টুডেন্টদের জন্য, সরি টিচারদের জন্য বা ইনস্টিটিউশনের জন্য, মানে প্রতিষ্ঠান কিভাবে পরীক্ষা নেবে তার একটা গাইডলাইন দেওয়া আছে। সো যেহেতু আমরা স্টুডেন্ট, আমাদের এই গাইডলাইনটা প্রয়োজন আপাতত দেখছি না। যদিও কারো কোনো কনফিউশন থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানালে আমি এই বিষয়টাকে একটু ব্রিফলি আলোচনা করবো আর কি, হ্যাঁ, ডিটেলসে আলোচনা করবো। সো আমরা চলে যাই আমাদের যে টপিক, আমাদের যেতে হবে সাবজেক্ট ওয়াইজ গাইডলাইন ফর কন্ডাক্টিং অ্যানুয়াল এক্সামিনেশন সাবমিটিভ assessment for the academic year 2024 subject English ক্লাস 8। তো এখানে চারটা গাইডলাইন দেওয়া আছে। গাইডলাইনটা আমরা একটু যদি পড়ি, কোশ্চেন শুড বি বেসড অন দ্য কম্পিটেন্সিস skill and knowledge focused on the experiments of the NCTB textbook as prescribed by the syllabus outlined in this guideline। আচ্ছা, এনসিটিভির যে বইটা আমাকে দেওয়া আছে সেই বই অনুসারে হচ্ছে আমাকে স্কিলগুলো বা নলেজগুলোকে গ্যাদার করতে হবে বা ফোকাসে রাখতে হবে এবং আমাদের বইটাকে ভালো করে পড়তে হবে, যেহেতু সিলেবাসটা বই থেকে দেওয়া হয়েছে। তারপর হচ্ছে কোশ্চেন্স অন রিডিং গ্রামার, আমাদের দুইটা পার্ট আছে, একটা হচ্ছে রিডিং পার্ট, একটা হচ্ছে গ্রামার পার্ট। মাস্ট বি সেট ফ্রম দ্য আনসিন টেক্সট, আমাদেরকে একটা আনসিন টেক্সট দেবে, মানে হচ্ছে আমরা বইয়ে যা পড়বো ওইটার মতোই হুবহু থাকবে না। আগে যেটা হয়তো কি হুবহু উঠাই দিত, এরকম হবে না, ডিফারেন্ট আনসিন দিবে, আনসিন থেকে আমাদের টেক্সটগুলোর অ্যান্সার করতে হবে। এবং এটা মাথায় রাখতে হবে যে আমাদের টেক্সট বইগুলো যেই ক্যাটাগরিতে কোশ্চেন বা প্যাসেজগুলো সাজানো হয়েছে সেই ক্যাটাগরি অনুসারে আমাদের কী করবে, আমাদের সাবজেক্টগুলোকে দেওয়া হবে বা আমাদের টপিকগুলোকে দেওয়া হবে। তারপর হচ্ছে টাস্ক ফ্রম রাইটিং পার্ট নিড টু বি সেট কনসিডারিং ইন দ্য টাইপ অফ রাইটিং স্টুডেন্ট হ্যাভ ডান ইন ক্লাসরুম। আচ্ছা, রাইটিং পার্ট আরেকটা পার্ট আছে, তাহলে তিনটা পার্ট, একটা হচ্ছে রিডিং পার্ট, একটা হচ্ছে গ্রামার পার্ট, আর হচ্ছে রাইটিং পার্ট। তাহলে রাইটিং পার্টের বিষয়টাকে আমাকে মাথায় রাখতে হবে এবং আমাকে স্কুলে কন্টিনিউয়াসলি যেতে হবে, কারণ স্কুলে আমাকে যে বিষয়গুলোকে করতে দেবে তার উপর ডিপেন্ড করে কিন্তু আমাদেরকে পরীক্ষা দেবে। মানে স্কুল টিচার বা ইনস্টিটিউশনের যে টিচার আছে, টিচাররা যে গাইডলাইন দিবে যে রাইটিং পার্টে এই বিষয়গুলো পড়তে হবে বা এই টপিকগুলো পড়তে হবে, এইটার উপর ডিপেন্ড করে তারা তাদের মতো করে পরীক্ষা দেবে। কোশ্চেন্স সেটার্স নিড টু প্রোভাইড the sample answers and rubrics for the making the essay type open ended writing task শেষ করার সময় বা রাইটিং টাস্ক লেখার জন্য ওনারা কিছু না কিছু টপিক, কিছু না কিছু হিন্টস দিয়ে দিবে, বা একটা প্যারাগ্রাফ যদি লিখতে পারে প্যারাগ্রাফে 5টা বা 6টা কোশ্চেন্স দিয়ে দিবে। কোশ্চেন্স আলোকে তোমাকে কি করতে হবে বা তোমাদেরকে এই একটা রাইটিং পার্টটাকে কমপ্লিট করতে হবে। আচ্ছা, তাহলে আশা করছি এখানে বুঝতে পেরেছো। যদি কোনো ইস্যুস থাকে অবশ্যই আমাকে জানাবা। তারপর হচ্ছে আমরা আমাদের সিলেবাসটা চলে যাই। সিলেবাসটা আমাদেরকে ক্লাস 8-এর একটা সিলেবাস দেওয়া আছে, সিলেবাসটাতে আমরা দেখি আমাদেরকে কি কি দিয়েছে। সেটা হচ্ছে ইন্ট্রোডিউসিং সামওয়ান ফর্মালি, কারোর সাথে ফর্মালি, এটা হচ্ছে পেজ 79 to 95। তারপর হচ্ছে এ হোল ইন এ ফেন্স 96 to 116। তারপর হচ্ছে গিয়ে লাইফ ইন এ উডস 117 to 137। এইটা আমাকে মানে এটা হচ্ছে আমার সিলেবাসটা একটু আমরা নোট করে রাখি বা চাইলে আমরা বইতে দাগায় রাখতে পারি। এরপর হচ্ছে অ্যাসেসমেন্ট ফরম্যাট, আমাদের পরীক্ষা কিভাবে হবে, কত মার্কের হবে, এটা একটা কোশ্চেন্স বলতেছে কন্টিনিউয়াস 30%। যারা চিন্তা করতেছো আমার তো স্কুলে যাওয়ার প্রয়োজন নাই, স্কুলে অ্যাসাইনমেন্ট হয় না, স্কুলে কোনো কিছু হয় না, পড়াশোনা হয় না, তাদের জন্য একটি দুঃসংবাদ। কারণ হচ্ছে তোমাকে মাস্ট বি স্কুলে অ্যাটেন্ড থাকতে হবে, স্কুলের যে হোমওয়ার্ক, গ্রুপ ওয়ার্ক বা অ্যাসাইনমেন্ট আছে এগুলোকে অ্যাটেন্ড করতে হবে। তা না হলে কিন্তু তোমরা এই 30 মার্ক কখনোই পাবা না। 30 মার্কের মধ্যে স্যাররা কিন্তু প্রপারলি নাম্বার দেবে না। আর বাকিটুকু হচ্ছে 70%, মানে এখানে 30% আর এখানে হচ্ছে 70%।
70% হচ্ছে পরীক্ষা হবে 100 মার্কে, 100 মার্কের মধ্যে থেকে তোমাকে তুমি যা পাবা তার 70% করা হবে, 70% করে মার্ক ডিস্ট্রিবিউশন করা হবে। চলো আমরা 30%-এর বিষয়টা জেনে নিই, কী কী আছে 30%-এর মধ্যে। 30%-এর মধ্যে আছে হচ্ছিল গিয়ে তোমার হোমওয়ার্ক, স্কুলের হোমওয়ার্কগুলো তোমাকে করতে হবে অবশ্যই স্পেসিফিক বাই দ্য টিচার যেগুলো দেবে। তারপর হচ্ছে ক্লাস ওয়ার্ক, ইন্ডিভিজুয়াল আর গ্রুপ ওয়ার্ক, ইন্ডিভিজুয়ালি গ্রুপ ওয়ার্ক দেওয়া থাকবে, একা করতে হবে বা দলীয়ভাবে করতে হবে। কমপ্লিটিং টেবিল চার্ট অ্যান্ড ফ্লো চার্ট, কমপ্লিটিং তোমাদের বইতে যে যে চ্যাপ্টারগুলো আছে এই চ্যাপ্টারগুলো টেবিল চার্ট এবং ফ্লো চার্টগুলোকে তোমাকে কমপ্লিট করে রাখতে হবে। বাই দ্য ওয়ে, তোমরা যদি তোমাদের এই টেবিল চার্টগুলো কমপ্লিট করতে না পারো তাহলে আমাদের ওয়াইস পয়েন্টে ক্লাস 8-এর সমস্ত চ্যাপ্টার মানে পেজ ওয়াইজ আমাদের সলিউশন করে দেওয়া আছে, তোমরা ওইটা দেখতে পারো, ওইটার হেল্প নিয়ে তোমরা তোমাদের মতো করে নিতে পারো। তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে যাতে করে তোমরা তো যে কোনো ইনফরমেশন বা কোনো ইস্যুস যদি থাকে তোমরা বুঝতে পারো। তারপরে বলছে প্রজেক্ট ওয়ার্ক অ্যাসাইনমেন্ট অ্যাজ স্পেসিফিক ইন দ্য রিলেভেন্ট এক্সপিরিয়েন্স, তোমাদের যে স্কুল থেকে যে প্রজেক্ট ওয়ার্ক দিবে বা অ্যাসাইনমেন্ট দিবে তার জন্য তোমরা কী করতে পারো, তার জন্য তোমরা নিজেরা যদি কোনো ইস্যুস থাকে, কোনো যদি অ্যাসাইনমেন্ট করতে প্রবলেম হয়, সেই জন্য আমাদের ফেসবুক গ্রুপ আছে, আমাদের ফেসবুক মেসেঞ্জারের চ্যাট গ্রুপ আছে, সেই গ্রুপে তোমরা জয়েন করতে পারো, যেখান থেকে তোমাদের কোনো ইস্যুস থাকলে, কোনো অ্যাসাইনমেন্ট যদি তোমরা অ্যান্সার করতে না পারো সেক্ষেত্রে আমাদেরকে ইনফর্ম করতে পারো। আমরা তোমাদের কী করবো, অ্যাসাইনমেন্টটাকে যত সহজ হয় বা যত সুন্দর হয় সেই জন্য আমরা তোমাদেরকে সহযোগিতা করবো, যাতে করে তোমরা এখানে 10 মার্কস, এই 10 মার্কস তোমার খুব ইজিলি তোমরা পেয়ে যেতে পারো। আচ্ছা, তারপর আমরা চলে যাই সামেটিভ অ্যাসেসমেন্টে, যেখানে 70% মার্ক দেওয়া ছিল। দেখো এখানে বলছে কি রিটেন এক্সাম, তারপরে মার্ক হচ্ছে 100 মার্কের মধ্যে 3টা পার্ট থাকবে, একটা হচ্ছে 4টা পার্ট থাকবে, চারটা পার্ট থাকবে, একটা হচ্ছে রিডিং পার্ট, অ্যাপ্রিসিয়েটিং লিটারি টেক্সট, আর একটা হচ্ছে গ্রামার রাইটিং। তাহলে এখানে কি কি থাকছে, এমসিকিউ থাকবে, রিডিং পার্ট যেটা আনসিন, হ্যাঁ রিডিং পার্ট থাকবে এমসিকিউ 5 হচ্ছে লোকে 5টা থাকবে 5 মার্কের, শর্ট কোশ্চেন্স থাকবে 5টা 10 মার্কের, ট্রু ফলস থাকবে 5টা 5 মার্কের, ম্যাচিং থাকবে 5টা 5 মার্কের। এরপরে যদি আমরা বলি অ্যাপ্রিসিয়েটিং লিটারেলি টেক্সট, মানে কবিতা, যে কবিতাগুলো দেওয়া আছে সেই কবিতাগুলোর থেকে তোমাদের কি আসতে পারে, ঠিক আছে। তাহলে এখানে আছে দেখো সামারি রাইটিং, মানে কবিতাটাকে তোমাকে একটা সামারি লিখতে হবে। তারপর আইডেন্টিফাই মেটাফর ইন এ গিভেন পয়েম। আচ্ছা, সামারি রাইটিংটা 1 মার্কের একটা দিবে, সেটা হচ্ছে 5 মার্কের। তারপর আইডেন্টিফাই দ্য মেটাফর ইন এ গিভেন পয়েম থেকে তোমার যে রূপকতা সেটাকে তোমাকে বের করতে হবে, মানে আমরা বাংলা যেটাকে সাধারণত বলি হচ্ছে ভাবার্থ আর কি, হ্যাঁ, অথবা হচ্ছে সারাংশ, মূল ভাব, এরকম কিছু আর কি আমাকে লিখতে হবে, ঠিক আছে। অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখলে বা আমাদের চ্যানেলটা যদি তোমরা দেখো তাহলে এই বিষয়গুলো নিয়ে আমরা প্রপারলি ভিডিও করব এবং কোশ্চেন্স কীভাবে কী অ্যান্সার করতে হয় সেটা নিয়ে হচ্ছে আমরা জানবো আর কি, ঠিক আছে। তারপরে হচ্ছে আমরা চলে যাই গ্রামার পার্টটা খুব সুন্দর কিছু গ্রামার পার্ট দিয়েছে। চুজ কোহেনসিভ চুজ কোহেনসিভ ডিভাইস, সেটা আমরা বইতে পেয়েছি, সেটা আমরা হচ্ছে জানি কি করতে হবে। তারপরে তোমাদের কোনো ইস্যুস থাকলে অবশ্যই আমাকে জানাবা, আমরা এই ক্লাসগুলো নিয়ে নেব। রাইট ফর্ম ভার্ব আমরা যারা ক্লাস 8-এ আসো তারা অবশ্যই পাও নাই, ক্লাস যারা 9-এ উঠছে তারা অবশ্যই ছিল, ঠিক আছে। আমরা এটা নিয়ে আমাদের ভিডিও তৈরি করা আছে, তোমরা চাইলে এখান থেকে দেখে নিতে পারো, খুব ইজিলি আমরা রাইট ফর্ম ভার্ব শেখার কিছু প্রসেস দিয়েছি, সেগুলো তোমরা দেখে নিতে পারো। ইউজিং নন ফাইনিটস এটা হলো ফাইনিটস ভার্ব হচ্ছে নন ফাইনিটস ভার্ব, দুইটা হচ্ছে ভার্বের একটা ক্লাসিফিকেশন, ঠিক আছে। ক্লাসিফিকেশনগুলো তোমরা একটু চাইলেই দেখে নিতে পারো, অথবা আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো, কোথাও কোনো ইস্যুস হলে আমি এটা নিয়ে ভিডিও বানিয়ে দেবো যাতে তোমরা খুব সহজে এটা বুঝতে পারো। ওকে, এটা 5 মার্কস, হ্যাঁ। ইউজিং অ্যান্ড অ্যাডভার্বিয়ালস হচ্ছে অ্যাডভার্বের যে বিভিন্ন ব্যবহার, এই ব্যবহারটা সম্বন্ধে তোমাদেরকে এখানে শিখতে হবে। আমরা মোটামুটি সবাই নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ পর্যন্ত চিনি, ভার্বটাকে চিনি, অ্যাডভার্বটা নিয়ে আমাদের অনেক কনফিউশন থাকে, অনেকভাবে আমরা অ্যাডভার্বটাকে বোঝার চেষ্টা করি, মাঝে মধ্যে অনেক অ্যাডজেক্টিভ অ্যাডভার্বের কাজ করে, সেই বিষয়টা নিয়ে আমাদের ভিডিও তৈরি করা হবে ইনশাল্লাহ। তোমরা যদি আমাদের সাথে কানেক্টেড থাকো অবশ্যই তোমরা এই জিনিসগুলোকে ক্লিয়ারলি বুঝতে পারো। এখানে হচ্ছে 5 মার্কস থাকবে। ওকে, তারপরে আমরা আসি রাইটিং পার্ট হচ্ছে সিভি। মোটামুটি একটা সিভি পড়লে সবগুলো সিভি পারা যায়, সবগুলো সিভি কীভাবে সেট করতে হয় সেটা বুঝতে পারা যায়, এখানে কোনো ইস্যুস নাই। তোমরা আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারো, একটা ফরম্যাট দিয়ে দিলে তোমরা এই অনুযায়ী তোমরা কী করতে পারবা, সিভিটা লিখতে পারবা। রাইটিং প্যারাগ্রাফ হচ্ছে গিয়ে তোমাদের টিচাররা যে কোনো একটা টপিক বলে দিবে, স্কুলে মাস্ট বি যেতে হবে এই বিষয়গুলো জানার জন্য, কারণ এখানে বলা হয়েছে স্কুলের টিচাররা যা দিবে তার উপর ডিপেন্ড করে পরীক্ষা হবে। স্কুলে
স্কুলে ক্লাসরুমে যা পড়াবে তার উপর ডিপেন্ড করে পরীক্ষা হবে। তারপর হচ্ছে রাইটিং ফর্মাল লেটার। ফর্মাল লেটার হচ্ছে গিয়ে তোমার অ্যাপ্লিকেশন আসবে, অ্যাপ্লিকেশনের উপরে তোমাদের একটা লিখতে হবে। এগুলো তিনটে হচ্ছে 30 মার্ক, মানে 10 মার্ক করে 30 মার্ক। তাহলে আশা করছি তোমরা এইখান থেকে বুঝতে পেরেছো। অবশ্যই তোমাদেরকে ক্লাসগুলোতে অ্যাটেন্ড করতে হবে প্রপারলি, তা না হলে কিন্তু তোমরা এই টপিকগুলো কখনো স্কুল থেকে পাবা না বা স্কুল থেকে নিতে পারবে না। তাহলে আশা করি এই পর্যন্ত তোমরা ক্লিয়ারলি বুঝতে পারছো, এবং যদি কোনো ইস্যুস থাকে বা কোনো প্রবলেম হয়, যদি বুঝতে কোনো অসুবিধা হয়, তাহলে আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারো। আমাদের ফেসবুক গ্রুপ আছে, ফেসবুক গ্রুপে তোমরা জয়েন করতে পারো। সেখানে আমরা এই বিষয়টি না হয়তো বা আরও বিস্তারিত ডিসকাস করবো, তোমার কোনো ইস্যুসতে কোথায় কোন প্রবলেম আছে। তাহলে আজকের মতো এই পর্যন্ত। পরবর্তী ক্লাসে পরবর্তী সাবজেক্টের ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের ওয়াইস পয়েন্টের সাথে থাকতে হবে, তা নাহলে কিন্তু তোমরা এইগুলো মিস করে যাবে। তাহলে আশা করছি সবাই ভালো থাকবে। আজকের মতো এই পর্যন্তই।